আচ্ছা, আমরা প্রথমে একটু ধারণা নেই জাপানিজ সম্বন্ধে। পেজ নাম্বার 5-এ যাই। পেজ নাম্বার 5-এ নিচের দিকে আছে। দেখি। হ্যাঁ, এখানে রোমান সংখ্যায় লেখা আছে কত? 4। রোমান চার, সংখ্যায়, জি স্যার। হ্যাঁ লেখা চার আছে না? লেখা। রোমান সংখ্যায় জি 4, জি। হ্যাঁ। আচ্ছা, তারপর লিখছি সুজি, সুজি। আচ্ছা, এখানে দেখি আছে জিরো। আমরা ইংলিশে বলি জিরো, বাংলায় বলি শূন্য। এটাকে বলে জেরো। সের উপরে তেন তেন দিলে কাতাকানা, এখানে কাতাকানায় লেখা দেখি, ঠিক আছে। সের উপর তেন তেন দিয়ে এখানে দেখি কি করেছে। সের উপরে তেন তেন দিয়েছে, তার সাথে রো, তাহলে কি হবে? জেরো, জেরো। তারপরে রে ই, রেই। জিরো মানেও জিরো, রেই মানেও জিরো, শূন্য, ঠিক আছে। তাহলে জাপানিজরা জিরোকে বলে জিরো, আমরা বলি জিরো, ওরা বলে জেরো। জিরোকে জিরো বলে। আর রেই, রেই মানে হচ্ছে সার্কেল, বৃত্ত। তাহলে বৃত্তটাও শূন্যের মতোই হয়, তাই না? আচ্ছা, আবার এই রেই শব্দের অর্থ হচ্ছে উদাহরণ। এই রেই শব্দের অর্থ হয় উদাহরণ। আচ্ছা, তারপরে দেখি এখানে লিখেছে ইচি, ইচি। ইচি মানে হচ্ছে এক, ইচি মানে এক। জাপানিজ ভাষায় এককে বলে ইচি, ঠিক আছে। এই যে টানটা দেয়া পাশে একটা টান, ঠিক আছে। ভাইয়া এই বইটা তো আমাদেরকে মনে হয় দেয়নি, আমাদের অবশ্যই। বইটার সাথে এই বইটা মিলতেছে না। কেন মিলবে না? 6 নম্বর পেজের পড়া মিলছে না? না না, আমাদের আমাদের যে বইটা দিছে এটা হচ্ছে আলাদা একটু, কি আলাদা? মিন্ন নো নিহঙ্গ। হ্যাঁ, এটা তো আমরা এটা, মিন্নানো নিয়ন গাই পড়তেছি। কিন্তু এখানে হচ্ছে এই যে এলিমেন্টারি মানে এই পেজ নাম্বার তো মিলতেছে আমার বইটা হচ্ছে টোটাল 165 পেজের। স্যার আমারটা ঠিক আছে স্যার। টোটাল 165 পেজের? বুঝলাম না, এটা বই তো অনেক পেজ। না আমারটা হচ্ছে 100, এই যে আমাকে দুইটা বই দিচ্ছে, একটা 165 পেজ আর জি একটা স্যার, আরো ছোট। অনেক অনেক পেজ। তার মানে আপনাকে টেক্সট বইটা পাঠায়নি? এগুলো কে করে? আপনাকে মূল যেটা বই, ঠিক আছে। এখন আমার তো ক্যামেরা অন করে দেখানোর কাজ বাইজে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমি কি ইয়াটা শেয়ারটা কেটে দেবো, আবার শুরুতে যাব? ঠিক আছে। স্যার না, ঠিক আছে তো। স্যার এখন, কি করেন? আচ্ছা, আমি আপনাদেরকে পিডিএফ থেকে পড়াচ্ছি তো। ভিডিও তো স্যার, স্যার ভিডিও দিতেছেন তো, হয়তো বা ওই হ্যাঁ, যে যে বই দিলেন হয়তো বা এটা আবার ইয়া করতে পারবে আর কি। একটু ভালো আম- করে ফলো করেন ভাই, সবাই পাইবেন। একটু পড়েন, আচ্ছা ঠিক সবই আছে, পারবেন। সমস্যা নেই। আচ্ছা, আমরা দেখি। আপনি পড়ান স্যার, আপনি জি। পড়ান। আচ্ছা, সমস্যা নেই, এখানে পরে দেখি। আমরা নিচু নিয়ে নিব। খান। এখানে কি ইচি, ইচি, ইচি মানে ইচি, এক, ইচি, ইচি মানে এক, এক। 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 তারপরে কি আছে? নিচি নি, মানে দুই। নি, মানে নি দুই। মানে নিচি, দুই, নিচি না। নিচি, নি মানে দুই। নিচি দুই। বললে দুই। দিন নি বা মানে দুই। তারিখ হয়ে যাবে। আমরা যদি নিচি বলি, আপনারা সাউন্ড নিচে ইয়া স্যার। রাখেন, মিউট রাখেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে। ইচি মানে খান তো এক, স্যার 30। ইচি মানে এক, নি মানে দুই। এটাকে যদি আমরা নিচি বলি, তাহলে নিচি অর্থ দিন বা তারিখ হয়ে যাবে, ঠিক আছে। সান, সান, সান মানে হচ্ছে তিন, সান মানে তিন। ইয়ন, ইয়ন শব্দের অর্থ হচ্ছে চার, ইয়ন শব্দের অর্থ চার। তারপরে আছে গো, গো, গো মানে পাঁচ। তাহলে ইচি নি সান ইয়ন গো, 1 2 3 4 5। ইচি নি সান ইয়ন গো, 1 2 3 4 5। তারপর আছে রোকু, রোকু, রোকু মানে ছয়, রোকু মানে ছয়। রোকু, রোকু মানে ছয়। তারপর আছে নানা, নানা মানে সাত। সিচি, নানা, নানা মানে সাত, শুধু সময়ের ক্ষেত্রে সিচি বসে। যেমন 7টা বাজে, তখন আর নানা হবে এটাকে না। তৃতীয় বলা যায় নাকি? জি, হ্যালো। মানে সিচি কি ঘড়ির কাঁটার ব্যাপার বলা হয় নাকি? আচ্ছা, আমি বলে দিচ্ছি শুনেন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি তো সে পর্যন্ত যাব, তাই না? আচ্ছা, আমরা দেখি নানা, জি নানা জি। শব্দের অর্থ সাত। নানা শব্দের অর্থ সাত, শুধু সময়ের ক্ষেত্রে। সময় বলতে কি? দিন, মাস, বছর। আমি যদি বলি জানুয়ারি মাসের 25 তারিখ, ঠিক আছে। জানুয়ারি মাসের 25, সরি, জুলাই মাসের 25 তারিখ, তাহলে কি হবে? সিসি গাচ্ছু, গাচ্ছু মানে মাস, তখন হবে সিচি গাচ্ছু, তখন নানা গাচ্ছু হবে না, ঠিক আছে। আবার সময়ের ক্ষেত্রে 7টা বাজে, তখন হবে সিচিজি, সাতটা, সিচিজি, সাতটা। মোট কথা, দিন, মাস, বছর, সময়, সময়ের ক্ষেত্রে সিচি হবে, আর সকল ক্ষেত্রে নানাই হবে। নানা শব্দের অর্থ সাত, সিচি শব্দের অর্থ সাত, সময়ের ক্ষেত্রে সিচি আর সকল ক্ষেত্রে নানা। তারপরে আছে হাচ্চি, হাচ্চি। এটা যদিও আমরা বলি হাচি, হাচি, কিন্তু ওরা করে কি, চটাকে একটু দীপ্ত করে উচ্চারণ করে। হাচ্চি, হাচ্চি, হাচ্চি গাচ্ছু। আগস্ট মাস, ঠিক আছে। হাচিজি, আটটা।
তারপরে কি আছে কিউ, 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 কিউ মানে হচ্ছে নয়, কিউ মানে নয়। এখানে পাশে আছে কু, পাশে কু আছে, তাই না? এই কু শব্দের অর্থ হচ্ছে 10। কু শব্দের কুটা ঠিক একই ভাবে আহ 3 মাস বছরের ক্ষেত্রে হয়, সময়ের ক্ষেত্রে যদি বলি 9টা বাজে কুজি, তখন আর কিউজি হবে না, তখন হবে কুজি। আমরা যদি বলি যে 9 মাস, তখন হবে কি কুগাৎসু, 9 মাস। মোট কথা 3 মাস বছরকে যদি আমরা নির্দিষ্ট করে বলি তখন হচ্ছে এই কু বসবে, 7-এর জায়গায় সিচি বসবে, 9-এর জায়গায় কু বসবে, আর বাকি সকল ক্ষেত্রেই একই থাকবে। তারপরে কি আছে জু, জু শব্দের অর্থ 10। তাহলে 6-7 রকু নানা, 6-7 রকু নানা হাচি কিউ, 8-9, 8-9 হাচি কিউ জু 10। আবার দেখি 1-2 ইচিনি বা ইচিনি, 1-2 সান ইয়ন 3-4, সান ইয়ন 3-4 গোরকু 5-6, গোরকু 5-6 নানা হাচি 7-8, নানা হাচি 7-8 কিউজু 9-10। যাই হোক, আমরা এভাবে এটা মুখস্থ করে নেব, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দেখলাম, দাই ইক্কা, দাই ইক্কা পর্ব 1 অধ্যায় 1, ঠিক আছে? পুনকেই, পুনকেই, পুনকেই উদাহরণ প্র্যাকটিস, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে দেখি, এটা পড়েছি তো আমরা, ওয়াতাশি ওয়া, ওয়াতাশি ওয়া মাইকু, মাইকু মিরাদেস, মিরাদেস। এই যে মাঝে একটা টান আছে না মিরার পরে, তার মানে এখানে একটু টেনে কথা বলতে হবে, ঠিক আছে? এখানে একটু টেনে কথা বলতে হবে। তাহলে কি হয়েছে এখানে, ওয়াতাশি ওয়া মাইকু মিরাদেস, আমি মাইক মিরা। ওয়াতাশি ওয়া, আমরা তো জানি ওয়া কেন বসে, ওয়া সাবজেক্টকে হাইলাইট করতে সাবজেক্টের পরে বসে। তাহলে এখানে কি হয়েছে, আমি মাইক মিরা, তাহলে এখানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমি, ঠিক আছে? এই বাক্যের সাবজেক্ট আমি, আর আমাকে নিয়ে আলোচনা, এটা আমার নাম বলেছে মাইক মিরা, তাহলে এটা কি হবে, ওয়াতাশি ওয়া মাইক মিরা, আমি মাইক মিরা। দুয়ে কি বলছে, সান্তোসু সান ওয়া, সান্তোসু সান ওয়া গাকসেই যা আরিমাসেন, সান্তোসু সান ওয়া গাকসেই যা আরিমাসেন। সান্তোসু সান কি ছাত্র নয়, গাকসেই শব্দের অর্থ হচ্ছে ছাত্র, গাকসেই শব্দের অর্থ ছাত্র। আর যা আরিমাসেন আমরা পড়েছিলাম, গত ক্লাসে পড়িয়েছিলাম, দেশ দেশকা যা আরিমাসেন, যা আরিমাসেন শব্দের অর্থ নয়। তাহলে সান্তোসু সান ওয়া গাকসেই যা আরিমাসেন, সান্তোসু সান গাকসেই নয়। এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেয়া আছে দেওয়া, দেওয়া যা, এই যে উপরে লেখা যা, নিচে দেওয়া, তাহলে এই যার সমার্থক শব্দ হচ্ছে দেওয়া। আমরা বলতে পারি সান্তোসু সান গাকসেই দেওয়া আরিমাসেন, সান্তোসু সান ছাত্র নয়, সান্তোসু সান ছাত্র নয়। এটা আমরা কে গাকসেই দেওয়া আরিমাসেনও বলতে পারি, যা আরিমাসেনও বলতে পারি। ওকে, 3 নম্বরে যাই, কি বলছে, মিরাসান ওয়া কাইসাইন দেস্কা, মিরাসান ওয়া, মিরাসান, এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে মিরাসান, যে কারণে তারপরে ওয়া বসেছে। তাহলে মিরাসান ওয়া কাইসাইন দেস্কা, মিরাসান কোম্পানি চাকুরিজীবী কি, মিরাসান কোম্পানি চাকুরিজীবী কি। আচ্ছা, তারপরে কি বলছে, সান্তোসু, সান্তোসু এটা একটা নাম, সান্তোসু সান মো, আমরা কি পড়েছি, পার্টিকেল একই অর্থ বোঝাতে আগে কোনো ঘটনা ঘটেছে, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ওয়া এর জায়গায় মো বসে। তাহলে আগে ছিল কি, মিরাসান ওয়া কাইসাইন দেস্কা, মিরাসান কোম্পানি চাকরিজীবী কি, এখন উত্তরে বললে হাই কাইসা ইনদেস, হ্যাঁ কাইসা কোম্পানি চাকরিজীবী। কারণ বলছে সান্তোসে সানমো কাইসা ইনদেস, সন্তোষ সানো কোম্পানি চাকরিজীবী। তাহলে এখানে এই যে সান ও কথাটা ব্যবহার করেছে, যে কারণে মো বসেছে, ঠিক আছে? তারপরে দেখি কি বলেছে, আনাতা ওয়া মাইক মিরা সান দেস্কা, আনাতা, আনাতা ওয়া মাইকু, 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 এরা এটাকে মাইকু না বলে মাইক বলে, মাইকু মিরা, মিরা, এই যে একটু টান আছে জন্য আমরা বলবো মীরা, 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 মীরা না, শুধু মীরা বলা যাবে না, মীরা। তাহলে আনাতা ওয়া মাইকু মীরা সান দেস্কা, আপনি মাইক মীরা সান কি, এ কি বলছে, হাই, হাই মানে কি, হ্যাঁ, হাই মানে হ্যাঁ, ওয়াতাশি ওয়া মাইক মীরা সান দেস, হাই হ্যাঁ, হাই হ্যাঁ, ওয়াতাশি ওয়া মাইক মীরা সান দেস। দুয়ে কি বলেছে, মীরা সান ওয়া গাকসেই দেস্কা, মীরা সান ওয়া, মীরা সান, মীরা সান ওয়া একটা গাকসেই, কোশ্চেন আছে জি বলেন। যে এক নম্বরে যে ওয়াতা ওয়াতাশিওয়া, এটাকে আবার ব্র্যাকেটের ভিতর রাখছে, এটার মানে কি? এই যে এইটা, এইটা আমি দেখি যেটা কারসার চলছে না আমার না, এই সেইটা, যে আনাতাওয়া, যেখানে ছিলেন আর কি। এইটা না, হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ ব্র্যাকেট এখন দেখেন এখানে বলেছে আপনি, আমরা বলি না, আমরা সচরাচর মানুষকে আপনি বলি না, বলি মাইক মিরা সানদেশকা, মাইক সাহেব কি, করিম সাহেব কি, সচরাচর বলি না যে আপনি করিম সাহেব কি। ঠিক আছে, এই জন্য এটাকে ব্রাকেট ক্লোজ করেছে, বা অনেক সময় এটা আমরা সাইলেন্ট রাখি, বলে যে আপনি ও করিম কি আচ্ছা আচ্ছা বা করিম সাহেব কি, এরকম বলি। ঠিক আছে, আপনিটা কমেই বলি, এই জন্য এটা ব্রাকেট ক্লোজ করে রেখেছে। ঠিক আছে, জি জি যেমন নিচে দেখেন কি লিখেছে 2 নম্বরে, মিরাসান ওয়া গাকসাই দেস্কা, তাহলে মিরাসান ছাত্র কি, তাহলে তো বলা যেত আহ আপনি ছাত্র কি, এভাবে বলা যেত ইয়ে না। না ঠিক আছে, জি কি জি জি বলেছে হাই, হাই ওয়াতাশি ওয়া মাইক মিরা দেশ, সে বলেছে হ্যাঁ আমি মাইক মিরা। দুয়ে কি বলেছে, মিরাসান ওয়া গাকসাই দেস্কা, মিরাসান স্টুডেন্ট কি, মিরাসান স্টুডেন্ট কি, সে কি বলেছে ইয়ে না, ইয়ে না, ওয়াতাশি ওয়া আমি, ওয়াতাশি ওয়া আমি, তাহলে এখানে কি ওয়াতাশিটাই সাবজেক্ট, তাই না, যেহেতু এরপরে ওয়া বসেছে, ওয়াতাশি জি ওয়া জি আমি, গাকসেই যা আরিমাসেন, কাকু সেই যা আরিমাসেন, আমি ছাত্র নই। আবার তিনি কি বলেছে, ওয়া ওয়ান, এটা হচ্ছে ওয়া, তার সঙ্গে হচ্ছে ন, ওয়ান সান ওয়া, ওয়ান সান ওয়া, কিনকো উইন দেস্কা, ওয়ান সান কিনকো ইন দেস্কা, ব্যাংক চাকরিজীবী কি, ওয়ান সান ব্যাংক চাকরিজীবী কি, কিনকো ইন শব্দের অর্থ হচ্ছে ব্যাংক চাকরিজীবী। ঠিক আছে, তাহলে ওয়ান সান ওয়া কিনকো ইন দেস্কা, ওয়ান সান ব্যাংক চাকরিজীবী কি, সে কি বলেছে ইয়ে না, ইয়ে না, ওয়ান সান ওয়া গিনকোইন যা আরিমাসেন, ইয়ে না, ওয়ান সান ওয়া গিনকোইন যা আরিমাসেন, না ওয়ান সান ব্যাংক চাকরিজীবী নয়, ইয়ে না, ওয়ান সান ওয়া গিনকোইন যা আরিমাসেন, না ওয়ান সান ব্যাংক চাকরিজীবী নয়। কি লিখেছে এখানে, ঈশা, ঈশা দেশ, ঈশা শব্দের অর্থ কি পড়েছি আমরা, ডাক্তার, তার ডাক্তার, তাহলে ঈশা দেশ ডাক্তার, ইয়ে না, ওয়ান সান ওয়া ওয়ান সাহেব গিনকোইন যা আরিমাসেন ব্যাংক চাকরিজীবী নয়, ঈশা দেশ। যারে কি বলছে আনো কাতা ওয়া, আমরা কি পড়েছি হিত এবং কাতা সমার্থক শব্দ, তাই নয়, তাহলে আনুহিত ওই ব্যক্তি, আনো কাতা ওই ব্যক্তি, তাহলে ওই আনো, ব্যক্তি সম্মানসূচক। হ্যাঁ সম্মানসূচক কথা বলেছে, আনো কাতা ওয়া দোনাতা দেশকা, দারের পোলাইট ফর্ম হচ্ছে দোনাতা, দারের পোলাইট ফর্ম দোনাতা, দারে মানেও কে, দোনাতা মানেও কে, তাহলে আনো কাতা ওয়া দোনাতা দেশকা, ওই ব্যক্তি কে, ওই ব্যক্তি কে, সে কি বলেছে ওয়াত্ত সানদেশ, ওয়াত্ত সানদেশ মানে কি ওয়াত্ত সাহেব, ওয়াত্ত সানদেশ ওয়াত্ত সাহেব। সাহেব। তারপরে কি বলেছে, সাকুরা দাইগাকু নো, সাকুরা দাইগাকু নো, সাকুরা বিশ্ববিদ্যালয়ের, সাকুরা দাইগাকু নো, সাকুরা বিশ্ববিদ্যালয়ের সেনসেই দেশ, শিক্ষক বা প্রশিক্ষক, সাকুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারপরে কি শিক্ষক। বলছে, গুপুতা সান ওয়া, গুপুতা সান ওয়া গুপ্তা সাহেব, কাইসাইন দেশকা কোম্পানি চাকরিজীবী কি, কাইসাইন দেশকা কোম্পানি চাকরিজীবী কি, ইয়ে, ওয়াই কি বলেছে হাই, কাইসাইন দেশ হাই, কাইসাইন দেশ হ্যাঁ কোম্পানি দেশ। চাকরিজীবী, হাই কাইসাইন দেশ হ্যাঁ কোম্পানি চাকরিজীবী। আবার কি বলছে, কারিনা সান মো, কারিনা সান ও, কারিনা সান মো, কারিনা সান ও, আমরা কি ও করেছি, মো ও অথবা একই অর্থ প্রকাশ করে, তাই নয়, তাহলে কারিনা সান মো, বারবার কারিনা সানো কাইসাইন দেশ কা, কারিনা সানো কোম্পানি চাকরিজীবী কি, ইয়ে না, কারিনা সান ওয়া কাকসাই দেশ, কারিনা সান স্টুডেন্ট, ছাত্র। কারিনা সান একজন ছাত্র বা কারিনা সান ওয়া কাকসাই দেশ। তারপর বলছি কি, তেরুজা চান, তেরুজা, তেরুজা একটা নাম, আর সান বুঝেছে মানে কি শিশু সে, তাহলে তেরুজা চান ওয়া নানসাই দেস্কা, তেরুজা চানের বয়স কত, তেরুজা চান, তেরুজা চান, তেরুজা চান মানে তেরুজা চান ওয়া নানসাই দেস্কা, তেরুজা চানের বয়স কত, এখানে বলেছি কি কিউসাই দেশ 9 বছর, কিউসাই দেশ 9 বছর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রথম বুনকে এবং রেইগুন আমরা বললাম। পরের পেজে দেখি একটা গল্প আছে, গল্প আছে না, জি একটা স্যার কথা আছে। ছিল, স্যার। হ্যাঁ বলেন। স্যার, ওই যে তৃতীয় নাম্বার যে এই যে পেজটা শেয়ার করেছেন, এই পেজে এই ওখানেই তো পেজে ছিল। স্যার, এই যে উপরে ওই যে হিরাগানা লেখা আর নিচে ওইটা ওইটা ওই রকমের ভাবে কি পরীক্ষা আসবে, না ওইটা না একভাবে থাকবে এরকম না? কাঞ্জি থাকবে না, আমরা ততদিনে কাঞ্জি অনেক শিখে যাব, দেখলে বুঝবো। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখি এখানে কি বলেছে, এই গল্পটা দেখি, গল্পের নাম কি বলেছে, হাজি মে মাসিতে, হাজি মে মাসতে, হাজি মে মাসিতে,
মানে কি দেখা হয়ে ভালো লাগলো, বা প্রথম সাক্ষাতে। হাজিমে মানে হচ্ছে ফার্স্ট ফার্স্ট টাইম। হাজিমে প্রথমে, মাসতে সাক্ষাৎ হওয়া, ঠিক আছে, প্রথমে সাক্ষাৎ হওয়া, হাজিমে মাসিতে প্রথমে সাক্ষাৎ হওয়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে হাজিমে মাসিদের পরে? গল্পের নাম আমরা কি বললাম? হাজিমে মাসিতে, হাজিমে মাসতে, নাইস টু মিট ইউ, বা দেখা হয়ে ভালো লাগলো। এখানে এই একটা কাঞ্জি লেখা, কাঞ্জিতে লেখা হচ্ছে সা তো, সাতো উপরে হিরাগানায় লিখে দিয়েছে। আর এর নাম হচ্ছে ইয়ামা। এটা হচ্ছে পাহাড়ের কাঞ্জি, এটা হচ্ছে ধান ক্ষেতের মাতা। কাঞ্জি। ইয়ামা শব্দের অর্থ হচ্ছে পাহাড়, আর মাতা বা তা বা দা, তা বা দা শব্দের অর্থ হচ্ছে ধান ক্ষেত। তাহলে ইয়ামাতা, ইয়ামাতা, ইয়ামাতা এটা একটা মানুষের নাম আছে। সে কি বলেছে? সাতো ওহাইও গোজাইমাস, শুভ সকাল। ওহাইও গোজাইমাস, শুভ সকাল। ইয়ামাদা কি বলেছে? ওহাইও গোজাইমাস। কেউ যখন আপনাকে শুভ সকাল বলে, তখন আপনিও তাকে শুভ সকাল বলেন, তাই নয়? ওহাইও গোজাইমাস, শুভ সকাল। তারপরে কি বলেছে? সাতো-সান, সাতো-সান, কোচিরা ওয়া মাইক মিরা সান্দেশ। সাতো-সান, কোচিরা ওয়া মাইক মিরা সান্দেশ। এই ব্যক্তি, মাইক মিরা সাহেব, কোচিরা এই ব্যক্তি, কোচিরা ওয়া এই ব্যক্তি, মাইকু মিরা সান্দেশ এই ব্যক্তি, মাইক মিরা সাহেব। এখন মীরা কি বলেছে? হাজিমে মাসতে, হাজিমে মাসিতে। নতুন প্রথম কারোর সাথে দেখা হলে তাকে বলতে হয় হাজিমে মাসিতে। মীরা বলেছে হাজিমে মাসিতে। মাইক মীরা দেশ, আমি মাইক মীরা। আমেরিকা, আমেরিকা, আমেরিকা কারাকি মাস্তা, আমেরিকা থেকে এসেছি। আমেরিকা কারাকি মাস্তা, আমেরিকা থেকে এসেছি। দোজো ইউরোশিকো, দোজো ইউরোশিকো, ঠিক আছে। দোজো ইউরো শিকো মানে কি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ বা অনুগ্রহ নিন। ইউরোশিকো শব্দের অর্থ হয় অনুগ্রহ, আর দৌজো শব্দের অর্থ হচ্ছে নিন। দৌজো হুম, ইউরোশিকো, অনুগ্রহ নিন, ঠিক অনুগ্রহ আছে। নিন। হ্যাঁ, যদিও আমরা বলি আপনাকে ধন্যবাদ, কিন্তু সঠিক অর্থটা হয় অনুগ্রহ নিন। সাতো নিন। কি বলেছে? সাতো কেইকো দেস। এখন আরেকজন যখন নিজের পরিচয় দিল, তখন তো আপনিও দেবেন। আপনি কি বলবেন? আপনার যেটা নাম সাতো, কেইকোটা হচ্ছে তার সারনেম। সাতো কেইকো দেশ, সাতো কেইকো, দৌজো ইরোশিকো, আপনিও অনুগ্রহ নিন, বা আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ শব্দের অর্থই হচ্ছে অনুগ্রহ নেয়া, তাই না? আপনাকে, জি। আপনি অনুগ্রহ নিন, দৌজো ইরোশিকো, ঠিক আছে। তাহলে আমরা গল্পটা এখন প্রথমে দেখি কি বলছে। হাজিমে মাসতে, সাতো ওহাইও গোজাইমাস, ইয়ামাদা ওহাইও গোজাইমাস, সাতো সান কোচিরা ওয়া মিরা সান দেস। মিরা, হাজিমে মাসতে, আমেরিকা কারাকি মাসতা, বা আমেরিকা, সরি, হাজিমে মাসতে, মাইক মিরাদেস, আমেরিকা কারাকি মাস্তা, দোজো ইউরোশিকো, সাতো, সাতো কেইকো দেস, দোজো ইউরোশিকো, সাতো কেইকো দেস, দোজো ইউরোশিকো, ঠিক আছে। এই যে দুজন কনভারসেশন করেছে, এটা নিয়েই গল্প। বস এসেছে, এসে নতুন লোককে পরিচয় করায় দিচ্ছে। আর এই হচ্ছে অফিসে চাকরি করে আগে থেকে, এই অফিস অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে। সেটা নিয়ে আলোচনা করেছে। আমরা তার পরের পেজে যাব, উপরে লেখা আছে দেখি, রে আর ন, রেনশিউ, রেনশিউ, রেনশিউ শব্দের অর্থ হচ্ছে প্র্যাকটিস। রেনশিউ শব্দের অর্থ, রেনশু অর্থ হচ্ছে প্র্যাকটিস, অনুশীলন। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি কি লিখেছে। ওয়াতাশি ওয়া, ওয়াতাশি ওয়া মাইকু মিরা দেশ, আমি মাইক মিরা। ওয়াতাশি ওয়া মাইকু মিরা দেশ, আমি মাইক মিরা। ঠিক একই ভাবে পরেরটা তো আমরা ওয়াতাশি ধরে নেব। তাহলে এখানে কি হবে? ওয়াতাশি ওয়া, ওয়াতাশি ওয়া কাইশাইন দেশ। তাহলে দেশটাও নিচে নিচে ধরে নেব, যেটা নেই সেটা নিচে নিচে ধরে নেব, ঠিক আছে। তাহলে কি হবে? ওয়াতাশি ওয়া কাইশাইন দেশ, আমি কোম্পানি চাকরিজীবী, কোম্পানির চাকরি। আমি কোম্পানির চাকরিজীবী। তারপরে কি বলেছে? ওয়ান সান ওয়া, ওয়ান সান ওয়া চু গোকু জিন দেশ, ওয়ান সান ওয়া চু গোকু জিন দেশ। ওয়ান সান চায়না নাগরিক, ওয়ান সান ওয়া চু গোকু জিন দেশ, ওয়ান সান তাই না? চায়না নাগরিক। আবার কি বলেছে? ওয়ান সান ওয়া ঈশা দেশ, ওয়ান সান ওয়া ঈশা দেশ, ওয়ান সান ডাক্তার, ওয়ান সান ওয়া ঈশা দেশ, ওয়ান সান ডাক্তার। তিনি কি বলেছে? ওয়াতাশি ওয়া কারু, এটা কারু, কারু মাঝে এটা থাকা মানে একটু টেনে কথা বলতে হবে।
ওয়াতাসি ওয়া কারু সুমিত্ত। ওয়াতাসি ওয়া কারু সুমিত্ত যা আরিমাসেন, আমি কারু সুমিত্ত নই, আমি কারু সুমিত্ত নই। একই ভাবে ওয়াতাসিটাকে যদি নিচে ধরি কি হবে? ওয়াতাসি ওয়া, ওয়াতাসি ওয়া কিয়োশি, কিয়োশি, কিয়োশি মানে কি? প্রশিক্ষক। কিয়োশি প্রশিক্ষক। ওয়াতাসি ওয়া কিয়োশি যা আরিমাছেন, আমি প্রশিক্ষক নই। তারপরে কি বলছে? ইসান ওয়া, ইসান ওয়া আমেরিকা জিন, আমেরিকা জিন যা আরিমাছেন, ইসান আমেরিকার নাগরিক নয়। তারপরে কি আছে? ইসান ওয়া গাকসেই যা আরিমাছেন, ইসান ছাত্র নয়। তারপরে বলছি কি আনোহিত ওয়া ওই ব্যক্তি কিমুরা সান্দেস্কা, আনোহিত ওয়া কিমুরা সান্দেস্কা ওই ব্যক্তি কিমুরা সাহেব কি। নিচেরটা আবার এটা ধরবো নিচে নিচে, আনোহিত ওয়া মারিয়া সান্দেস্কা ওই ব্যক্তি মারিয়া সান কি। আনোহিত ওয়া দারে দেস্কা ওই ব্যক্তি কে। তারপরে চারে দেখি কি বলেছে? ওয়াতাসি ওয়া আইএমসি নো শাইন দেশ, আমরা জানি নো অর্থ র এর প্রকাশ করে, তাহলে ওয়াতাসি ওয়া আইএমসি নো শাইন দেশ, আমি আইএমসি এর কর্মচারী। কারিনা সান ওয়া ফুজি দাইগাকু নো গাকসেই দেশ, কারিনা সান ফুজি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওয়াত্তো সান ওয়া সাকুরা দাইগাকু নো সেন্সেই দেশ, ওয়াত্তো সান সাকুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সান্তোসু, সান্তোসু সান ওয়া বুরাজিরো জিন দেশ, সান্তোসু সান ব্রাজিলের নাগরিক, সান্তোসু সান ওয়া বুরাজিরো জিন দেশ, সান্তোসু সান ব্রাজিলের নাগরিক। মারিয়া সান মো বুরাজিরো জিন দেশ, মারিয়া সানও ব্রাজিলের নাগরিক। আনোহিত মো বুরাজিরো জিন দেশ, ওই ব্যক্তি ব্রাজিলের নাগরিক। তারপর এখানে বলছে কি তেরুজা চান, তেরুজা চান ওয়া কিউসাই দেশ, তেরুজা চানের বয়স 9 বছর। তারো চান ওয়া হাসাই দেশ, হাঁচি পড়েছি না, হাঁচি মানে 9, তাহলে তারো চান ওয়া হাসিসাই দেশ বা হাসাই দেশ, তারো চানের বয়স 8 বছর। আবার এখানে কি বলছে? তারো চান ওয়া নানসাই বা ঐকৎসু দেশকা, তারো চান ওয়া নানসাই বা ঐকৎসু দেশকা, তারো চানের বয়স কত, তারো চানের বয়স কত। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি এই পেজে কি কি আলোচনা করলাম। আমরা প্রথমে আমরা বইয়ের ভিতর সবাই তাকাই, এই যে ওয়াতাসি ওয়া মাইক মিরাদেশ, এরপরে দেখবো এখানে ফাঁকা আছে, ওয়ার জায়গায় ফাঁকা আবার দেশের জায়গাও ফাঁকা। তাহলে এই শব্দগুলো আমরা নিচে নিচে ধরে নিয়ে নতুন করে বাক্য গঠন করব, ঠিক আছে? আবার ওয়ান সানের পরে এখানে ওয়ার জায়গায় ফাঁকা, মানে এখানে আমরা ওয়াটা ধরে নেব, ওয়ান সান ওয়া বা লিখে নেব পেন্সিল দিয়ে, ওয়ান সান ওয়া। কোকুজিন দেশ, এখানে দেশ লিখে নিব। আবার ওয়ান সানটাকে নিচে ধরে নেব, ওয়ান সান ওয়া। ঈশা দেশ, এখানে ঈশা, এখানে কি দেশ বসবে, ওয়ান সান ডাক্তার। আবার এখানে বলেছে ওয়াতাসি ওয়া, নিচেরটা তো ঠিক আমরা ওয়াতাসি এখানে ধরে নেব, এখানে ওয়া। এখানে বলছে কিওশি, এখানে ছিল, এরপরে যা আরিমাসেন, এগুলো সব নিচে যা আরিমাসেন ধরে নেবো, এই চারটাতে যা আরিমাসেন ধরে নেব, ঠিক আছে? তারপরে এগুলো যেমন নিচে কিছু নাই, মানে পুরোটাকে আমরা নিচে 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 ধরে নিয়ে বাক্য গঠন করবো, আর দেশকা সবগুলোর সঙ্গেই লাগিয়ে দেবো, ঠিক আছে?